আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি হচ্ছে ভিয়েতনাম হোচিমিন সিটিতে আর কি। তো আমি এখন একটা পার্কে বসে আছি। এই পার্কের নাম হচ্ছে সেপ্টেম্বর 23 পার্ক। তো এখানে আসলে আসলে আমি গত কয়েকদিন আহ, এখানে বাঙালি পাইনি, কিন্তু এখন এখানে দেখছি আস্তে আস্তে অনেক বাঙালি দেখা যাচ্ছে। অনেকে ঘুরতে আসছেন, অনেকে হচ্ছে এখানে কাজ করার উদ্দেশ্যে আসছেন। তো কিছুক্ষণ আগেই এখানে আমার পাশের চেয়ারেই হচ্ছে দুজন বাঙালি ভাই ছিল। ওনাদের সাথে আমার কথা হয়েছে। ওনাদের বাসা হচ্ছে বগুড়ায়। তো ওনারা আসছে এখানে কাজের উদ্দেশ্যে। এরা একজন হচ্ছে মধ্যবয়স্ক, আর একজন হচ্ছে একদম ইয়াং, 20 থেকে 25-এর মধ্যে বয়স আর কি। তো ওরা হচ্ছে ফ্রেশ পাসপোর্টে হচ্ছে ভিয়েতনাম চলে এসেছে। হুম, আমি ওদেরকে জিজ্ঞেস করলাম, ইমিগ্রেশন আপনাদের সাথে কোনো ঝামেলা করেছে কিনা। ওরা বলল না, ইমিগ্রেশন আমাদের সাথে কোনো ঝামেলা করেনি। তো ওনারা আসলে ওয়ার্ক করতে চলে এসেছে। ছেলেটা দেখলাম হচ্ছে ফোনে কথা বলতেছে ওর ফ্যামিলির সাথে। আপনার হচ্ছে দালাল নিয়ে খুব গালাগালি করতেছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা হচ্ছে কোথাও মানে ভিজিট ভিসায় গিয়ে ওখানে ওয়ার্ক করার চেষ্টা করবেন না অবৈধভাবে। এতে হচ্ছে আপনি বিপদে পড়বেন, আপনার ফ্যামিলি বিপদে পড়বে। সো এগুলো অ্যাভয়েড করা বেটার আর কি। আর হচ্ছে ইউরোপ আমেরিকার বিষয়টা হচ্ছে অন্যরকম। আর হচ্ছে আমাদের এশিয়ার ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, আপনার হচ্ছে এইসব দেশগুলো আসলে আপনি ভিজিট ভিসায় এসে এখানে ওয়ার্ক করাটা হচ্ছে, ওয়ার্কে কনভার্ট করাটা, এটা হচ্ছে বোকামি। আর এখানে আসলে কাজও নেই, আপনি কাজ পাবেন না এখানে। এখানে বাঙালির সংখ্যা খুবই কম। সো আপনারা সতর্ক থাকবেন, আপনাদের কাছে অনুরোধ রইল। আর আরেকটা বিষয় হচ্ছে, এখানে আমি কালকে রাত্রে 8টা নাগাদ বসেছিলাম। এখানে এটা হচ্ছে আসলে একটু সতর্কতামূলক আপনাদের জন্য, যারা এখানে ভিজিটে আসবেন তাদের জন্য আর কি। আমি এই পার্কে বসেছিলাম রাত্রে। একটা মেয়ে আমার আসলো, আর সেই আমার পাশেই বসলো। বসে আমাকে জিজ্ঞেস করতেছে, আর ইউ ফ্রম বাংলাদেশ? আমি বললাম ইয়েস আই এম। তো তারপরে ও হচ্ছে আমার সাথে কথা বলার চেষ্টা করলো। আমি আসলে ইগনোর করেছি। তো এভাবে হয়তো আপনাদের কাছেও আসতে পারে, ও আসতে পারে বা অন্য কেউ আসতে পারে। সো এই বিষয়টা সতর্ক থাকবেন। আপনি হচ্ছে আহ, শয়তানের ধোঁকায় পড়ে গিয়ে পরবর্তীতে দেখা গেছে আপনি খুব বিপদে পড়ে যাবেন, হ্যাঁ। আর আমি আসলে একটা কাজ করেছি এখানে হচ্ছে, আসলে কথা বলার কাউকে পাচ্ছি না। কথা বলার, আমি আসলে সিঙ্গেল এখানে আসছি। আমার সাথে কোনো ফ্রেন্ড নেই। তো আমি কাজ করলাম যে ও আমার কাছ থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইল। তা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম। আমার আসলে উদ্দেশ্য ছিল একটু কথা বলি আমার ইয়েটা হচ্ছে ওই, আমার আসলে ইংলিশে খুব ভালো স্কিল নেই, ও কিন্তু ইংলিশে ভালো কথা বলে। তো আমি ওর সাথে ইংলিশ প্র্যাকটিস করার জন্য আমার নাম্বারটা ওকে দিয়ে দিলাম, এবং ওর সাথে কথা হয়। আর ও এখন, আজকে আমি বসে আছি এখানে, আজকে আমাকে বারবার মেসেজ দিচ্ছে আমি কোথায়। ও পার্কে আছে, আমি আসার জন্য। তো আহ, আমি পার্কেই আছি, কিন্তু আসলে আমি ওর সাথে দেখা করার উদ্দেশ্যে আসা না। ওর সাথে দেখা করার উদ্দেশ্যে, কিন্তু আমি দেখেছি ওকে হচ্ছে, ও রাস্তায় কথা বলছে। ও হচ্ছে আমার কাছে আসলো, আমার সাথে কথা বললো। কিছুক্ষণ পরে ও শুধু ফরেনার ফরেনার দেখে দেখে ওদের কাছে যায়, ওদের সাথে কথা বলে। আমার সাথে আসলে ওইভাবে বিস্তারিত কিছু চাই নেই, বা কিছু বলেইও না। আহ, পরবর্তীতে আমি আসলে জানার চেষ্টা করছিলাম, কিন্তু ও হচ্ছে ও অন্যান্য লোকের কাছে, একবার একজনের কাছে যাচ্ছি আর কি। তো সব মিলাই হচ্ছে সতর্ক থাকবেন এইসব বিষয় নিয়ে। আহ, আমি বা আমরা চাই না হচ্ছে আপনাদের বা আমাদের কারণে আমাদের দেশের কোনো বদনামি হোক, বা হচ্ছে এখানে এসে আমি আমার দেশি ভাই বা যে কেউ আপনি কোনো বিপদে পড়েন।
এটা আমরা চাই না আর কি। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে এই বিষয়গুলো বুঝে শুনে হচ্ছে একটা দেশে যাবেন,